সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রান্সের প্রেসিডেন্ট যখন ঘোষণা দিয়েছেন যে আগামী সেপ্টেম্বরে তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন, ঠিক একই মুহূর্তে ব্রিটিশ পার্লামেন্টের 220 জন সংসদ সদস্য সেদেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনিও যেন খুব শীঘ্রই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তো এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান 220 ব্রিটিশ এমপির, চাপ বাড়ছে স্টারমারের উপর। প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে, যুক্তরাজ্যের 220 জনের বেশি সংসদ সদস্য, যাদের মধ্যে শাসক দল লেবার পার্টির অনেকেই আছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এতে মধ্যপ্রাচ্য ইস্যুতে স্টারমারের উপর চাপ আরও বাড়ল। 25 জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা AFP। 9টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের স্বাক্ষর করা একটি যৌথ চিঠিতে তারা বলেন, আমরা আপনাকে অনুরোধ করছি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন। উল্লেখ্য, 28 ও 29 জুলাই জাতিসংঘের উদ্যোগে এই সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরবের সহ সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিঠিতে আরও বলা হয়, আমরা বুঝি যুক্তরাজ্যের একার পক্ষে স্বাধীন ও মুক্ত ফিলিস্তিন গঠন সম্ভব নয়, তবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বিশ্বকে। সেই সঙ্গে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি উল্লেখ করে তারা বলেন, 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠনে যুক্তরাজ্যের ভূমিকা ছিল। এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব। এই চিঠিতে কনজারভেটিভ, লিবারেল ডেমোক্রেট, স্কটিশ ওয়ান ন্যাশনাল পার্টি এবং ওয়েলসের প্লাইড কামরি সহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা স্বাক্ষর করেন। এতে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির পক্ষে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করার দাবি জোরালো হয়েছে। এদিকে স্টারমার সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সাড়া দেয়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন ব্রিটিশ পার্লামেন্টের ভেতরে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে এই যে ক্রমবর্ধমান চাপ, তা লেবার সরকারের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আমরা আশা করব যে ঠিক যেরকমভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক একইভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীও সঠিক সিদ্ধান্ত নেবেন এবং নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।